সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আজকে আমি একটু এগ চিলি করব। 2 চামচি কর্নফ্লাওয়ার, 2 চামচি ময়দা নিয়েছি, আর তোমার এই গোলমরিচ দেবো, একটু দিয়ে দিলাম, একটু হলুদ দেব, একটু নুন দেব, দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো দেবো, আর একটু আদা আর রসুন কুড়িয়ে রেখেছি দিয়ে দিলাম। এটা গুলবো, গুলে তারপর দেখাচ্ছি। এটা গোলা হয়ে গেল, একটু পাতলাও করে নি, মোটাও করে। এবার একটা একটা করে দিয়ে দেবো, দিয়ে চামচ দিয়ে করব, দিয়ে 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 এরকম করে একটু চেঁচে নেব, চেঁচে এখানে দিয়ে দেবো। হয়ে গেল, একটা একটা করে ভাজবো। একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার ক্যাপসিকাম দিয়ে দেবো, ক্যাপসিকামটা দিয়ে দিলাম, ক্যাপসিকামটা দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ডুমো ডুমো করে কেটেছি, দিয়ে দিলাম। একটু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। পরে আদা রসুন পেস্টটা পরে দেবো। এবার একটু নুন দিয়ে দেবো, অল্প নুন দেবো, দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে দিলাম। ক্যাপসিকাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটা চিলি সস, সয়া সস একটু মেখে রেখেছিলাম, অল্প একটু সস দিয়েছি। এবার এটা দিয়ে দেবো, অল্প একটু দিয়ে দিলাম। একটু জল দিয়ে দেবো, অল্প জল দেবো, দিয়ে দিলাম জলটা। কর্নফ্লাওয়ারটা তুলে রেখেছি, এবার এটা চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে দিলাম। এবার 2 চামচি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, 2 চামচি না, অল্প একটা বড় চামচ। এটা এবার নামাবার সময় দিয়ে, এই যে ভাজাটা, এটা তোমরা স্ন্যাক্সের সাথেও খেতে পারবে, চাটার সাথেও খেতে পারবে, খুব ভালো লাগবে দেখবে করে। এবার একটুখানি অল্প ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দেবো, মিষ্টি দিয়ে দিলাম, বেশি দেবো না, অল্প দেবো স্বাদ অনুযায়ী। এবারে একটু জল দিয়ে দেবো, ক্যাপসিকামটা একটু মজে গেছে, জল না দিলে তো ডিমটা দেবো, তো ভাজাটা পরে দেবো, আগে একটু দিয়ে দিলাম জল, একটু বেশি করে জল দেবো, তাহলে টেনে যাবে। দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে দেবো, 5 সেকেন্ড, 6-5 সেকেন্ড হলেই আবার নিয়ে দেবো, দেখি হয়েছে নাকি। একটু হয়ে গেছে। এবার এই কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম, কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো, দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দেবো, দিয়ে এবার এই ডিম ভাজাগুলো এবার দিয়ে দেবো, দিয়ে নিভিয়ে দেবো, কেননা টেনে যাবে তো। একটু ওপর নিচ করে দিলাম, ব্যাস অলমোস্ট আমার হয়ে গেল। এবার নিভিয়ে দেবো। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, আর একটু গোটা জিরে দিয়ে দিলাম। এই কাটা, এই মাছের একটু কাটা নিয়ে এসেছিলাম, এটা দিয়ে একটু আলু দিয়ে রসা করব, টমেটো দিয়ে আলু দিয়ে, পেঁয়াজ ছাড়াই। ধনে জিরে আর একটু লঙ্কার গুঁড়ো রাখলাম, এটা একটু গরম জল দিয়ে গুলে রাখি, গরম জল দিয়ে দিলাম, অল্প একটু গরম জল দিয়ে মশলাটা গুলে নিলাম। এবার আলুটা দেখি হয়েছে নাকি, আলুটা মোটামুটি ভাজা হয়েছে। এবার মশলাটা দিয়ে দেবো, দিয়ে নেবো, একটু
শুক্তোটা। দিয়ে গেছে, এবার গরম জল দিয়ে দিলাম, একটু ঝোল ঝোলই করবো। দিয়ে দিলাম এগ চিলি করে দিলাম। আজকে সবসময় তো মাবলের ঝোল খাচ্ছি, ডিমের ঝোলই আজকে করেছি। তোমরা পরোটা বা পোলাও বা রুটির থেকে পরোটাটা বেশি ভালো লাগবে, একটু খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আর এই আলু দিয়ে মাছের রসা করেছি, আর এই মাছের ঝোল করলাম আমার গুরুবা মাছের, আর একটু মাছের তেলটা বেগুন দিয়ে ভাজা করেছি। ঠিক আছে, রাখছি বন্ধুরা। যদি আমার রান্নাটা ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আবার কাল দেখা হবে। হ্যাঁ, টাটা।